ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আমি পিন্টু ঘোষ তোমাদের সামনে গণিতের শর্টকাট ট্রিক নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের যদি কোনো পরীক্ষাতে এই ধরনের ভগ্নাংশ দেওয়া থাকে, 4টা 5টা 6টা যে কোনো ভগ্নাংশের একটা প্যাটার্ন দেওয়া আছে এবং সেখানে বলে দিল কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট হবে বা কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় হবে। যদি তোমাদের সামনে দেওয়া থাকে ভগ্নাংশগুলোর মধ্যে লবের মানগুলো যদি সমান দেওয়া থাকে, সেক্ষেত্রে যে ভগ্নাংশর হরটা ছোট হবে সে ভগ্নাংশটাই সবচেয়ে বড় হবে এবং যে ভগ্নাংশর হরটা মান বেশি দেওয়া থাকে মানে বড় হবে সে ভগ্নাংশের মানটা সবচেয়ে ছোট হবে। আবার যদি ভগ্নাংশের মধ্যে হরগুলো সমান দেওয়া থাকে তাহলে লবগুলোর মধ্যে যেই লবটা বড় সে ভগ্নাংশটা বড় এবং যে লবটা ছোট সে ভগ্নাংশটাই সবচেয়ে ছোট। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখে নাও, এখানে কিন্তু লবগুলো নিজেদের মধ্যে সমান নেই, আবার হরগুলো পরস্পর নিজেদের মধ্যে সমান নেই। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমাদের কম সময় থাকবে হাতে, 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে হবে। যারা চাকরি পরীক্ষা দাও তারা ভালো করেই জানো যে প্রত্যেকটা ম্যাথের জন্য 1 মিনিটের বেশি বরাদ্দ করা থাকে না। তাহলে সেক্ষেত্রে আমরা শর্টকাট পদ্ধতি এখানে অবলম্বন করব। প্রথমে কি করব, লব এবং হরের মধ্যে কতটা গ্যাপ আছে সেটা নজর করব। দেখো, 28 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? 3। প্রত্যেকটা দেখো প্রকৃত ভগ্নাংশ আছে। 59 থেকে 53 বিয়োগ করলে হচ্ছে 6, 45 থেকে 41 বিয়োগ করলে হচ্ছে 4 এবং 103 থেকে 91 বিয়োগ করলে হচ্ছে 12। এবার দেখো গ্যাপগুলো কত কত বেরোলো, তাহলে 3, 6, 4, 12। সবচেয়ে বড় গ্যাপ কত আছে? 12। বড় গ্যাপের যে মানটা আছে 12, সেই মানটাকে দেখো প্রত্যেকটা নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 3, 6, 4 প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা পুরোপুরিভাবে ভাগ করতে পারছি। ঠিক আছে, কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে যখন এইরকমভাবে গ্যাপগুলোর বড় যে মানটা আছে সেটা যদি যেসব ক্ষুদ্র গ্যাপগুলো আছে, যে ক্ষুদ্র গ্যাপের মানগুলো বেরিয়েছে সেগুলো দ্বারা যদি কমপ্লিটলি ডিভিজিবল হয় অর্থাৎ পুরোপুরিভাবে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 3কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 4 দিয়ে। তো লবটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 6কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 2 দিয়ে। এই লবটাকে 2 দিয়ে গুণ করব। 4কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 3 দিয়ে। এই লবটাকেও 3 দিয়ে গুণ করব। আর 12কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 1 দিয়ে। ওই জন্য ওই লবটাকে 1 দিয়ে গুণ করব। দেখো মানগুলো কত কত বেরোচ্ছে। 4 25-এ 153 দিয়ে 106, 41 3-এ 123, 91 একে 91। দেখো এগুলোর মধ্যে কোন মানটা সবচেয়ে বড় আছে? এই মানটা। তাহলে 41 কার লবে ছিল? এইটা। তাহলে এই ভগ্নাংশটা হলো লার্জেস্ট, সবচেয়ে বড় ভগ্নাংশ। আর এখানের মধ্যে দেখো ছোট কোনটা আছে? 91। তাহলে এই 91 কার লবে আছে? এইখানে আছে। তাহলে এটা হচ্ছে স্মলেস্ট। বুঝতে পারলে তাহলে কিভাবে আমরা শর্টকাট নিয়ম প্রয়োগ করে কে ছোট কে বড় নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।